জয় মা বিপত্তারিণীর জয়। আজ বিপত্তারিণী মায়ের পুজো। আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি তথা শনিবার আর মঙ্গলবার পড়েছে মায়ের পুজো। বিপত্তারিণী পুজো করেন হিন্দু ঘরের মেয়েরা। মনে করা হয় 12 মাসে যত ব্রত আছে তার মধ্যে এই ব্রত সর্বশ্রেষ্ঠ। খুবই কম খরচে স্বল্প উপাচারে শ্রেষ্ঠ ফল লাভ করা যায় এই ব্রত পালন করলে। বিপত্তারিণী পুজো মানেই ছোটবেলার প্রধান আকর্ষণ ছিল দূর্বা ঘাসের সঙ্গে বাঁধা হাতে লাল তাগা। ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস এই তাগা হাতে পড়লে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারে না। তাই বিপত্তারিণী পুজোর শেষে সকলেই হাতে তাগা বাঁধেন। মেয়েরা বাম হাতে, ছেলেরা ডান হাতে এটি পরেন। বিপত্তারিণী পুজোর উপাদান খুবই সামান্য, সেই আচার পালন করলেই ইহ লাভ বলে মনে বিশ্বাস। বন্ধুরা, আমি রূপা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই জয় বিপত্তারিণী মায়ের জয় বলে অবশ্যই কমেন্টে লিখে যেও। প্রথমবার চ্যানেলে আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। বিপত্তারিণী ব্রত হলো হিন্দু নারীদের একটি গুরুত্বপূর্ণ ব্রত, যা আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গল ও শনিবার পালন করা হয়। জীবনের সকল বিপদ ও বিঘ্ন দূর হয় বলে বিশ্বাস করা হয়। এটি মূলত দেবী দুর্গার 108তম অবতারের একটি রূপ, ধর্ম সংকট নাশিনী মা বিপত্তারিণী, যিনি আমাদের সমস্ত বিপদ থেকেই রক্ষা করেন। তাই তার পুজো করা হয়। বিপত্তারিণী মায়ের মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। বিপত্তারিণী দেবী সকল বিপদ থেকে রক্ষা করেন। এই ব্রত পালন করলে সংসার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। এটি মা দুর্গার একটি বিশেষ রূপ, যিনি ভক্তদের সকল কষ্ট দূর করেন। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে বন্ধ্যা নারীর বন্ধ্যাত্ব দূর হয় এবং সন্তান লাভ হয়। এই ব্রতের কিছু নিয়ম রয়েছে, সেইগুলো তোমাদের বলে দিই। মহিলা ও পুরুষ উভয়ই এই ব্রত পালন করতে পারেন। ব্রত পালনের দিন উপবাস রাখতে হয়। পূজার জন্য 13টি উপলক্ষ, যেমন ফল, ফুল, মিষ্টি, দূর্বা, সিঁদুর, আলতা ইত্যাদি লাগে। পুজোর সময় মাসির পূর্ণতম বিপ্রমাধবে মাধবপ্রিয়ে এই মন্ত্র পাঠ করতে হয়। পূজার পর ব্রতকথা এক মনে শুনতে হয়। পূজার শেষে পুরোহিতকে যথাসাধ্য দান, ধ্যান ও দক্ষিণা দিতে হয়। ব্রত পালনের পর একটি লাল সুতো কবজিতে বেঁধে রাখা হয়, যা তাগা নামে পরিচিত। এই তাগা বিপদ থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। এবার আসি ব্রতকথার মূল বিষয়। মা বিপত্তারিণী পুজোর ব্রতকথার মূল বিষয় হল শুম্ভ ও নিশম্ভ নামে দুই অসুর দ্বারা দেবতারা পরাজিত হওয়ার পর দেবতারা মহামায়ের স্তব করেন। মহামায়া তখন বিপত্তারিণী রূপে আবির্ভূত হন এবং দেবতাদের রক্ষা করেন। এই কাহিনী অনুসারে দেবতারা স্তম্ভ ও নিস্তম্ভকে বধ করার জন্য দেবী দুর্গার পূজা করেন এবং দেবী তাদের সেই বিপদ থেকেই রক্ষা করেন। ব্রত পালনের সময় হচ্ছে এই বছরের 28শে জুন শনিবার এবং 1 জুলাই মঙ্গলবার এই ব্রত পালন করা হবে। এই ব্রত পালনের সময় উপবাস করা একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে মহিলারা দেবীর উদ্দেশ্যে উপোস করে থাকেন। হাতে লাল সুতো বা তাগা বাঁধা হয়, যা এই পূজার একটি বিশেষ আচার। দেবী বিপত্তারিণীকে পূজার মাধ্যমে বিপদ, দুঃখ, শোক এবং শত্রুতা থেকে মুক্তি লাভের আশীর্বাদ চাওয়া হয়। বিপত্তারিণী পুজোর একটি বিশেষ নিয়ম হল সমস্ত উৎসর্গ, যেমন ফল, পুষ্প, পান, সুপারি, প্রদীপ, ধূপ ইত্যাদি 13টি করেই দিতে হয়। এটি সংখ্যার মাধ্যমে দেবীর প্রতীকী পূজা হয়
যা সৌভাগ্য এবং অভিপ্রেত সুফল প্রাপ্তির নির্দেশ দেয়। বিপত্তারিণীর আশীর্বাদে জীবন থেকে দূর হয় যে কোনো বিপদ। দেবী তার ভক্তদের রক্ষা করেন, ফলে বিপদ কাছে ঘেঁষতে পারে না। সোজা রথ ও উল্টো রথের মাঝের মঙ্গলবার ও শনিবার দেবীর বিপত্তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে। সাধারণত বাড়ির মেয়েরা বউরা এই ব্রত পালন করে থাকেন। যে কোনো একটা দিন পালন করলেই হয়, তবে এই ব্রত পালনের নানা নিয়ম রয়েছে। তার মধ্যেই প্রথমত আসে 13টা করে সব কিছু নেওয়া, এমনকি ব্রত ভাঙতেও 13টা লুচি খেয়ে। জোড় সংখ্যার কোনো কিছু তো নেওয়াই যায় না। অন্যান্য বিজোড় সংখ্যার থেকে 13 সংখ্যার সব কিছু নিতে পারলেই ভালো হয়। এবার আসি মা বিপত্তারিণীর ব্রত কথায়। যেই ব্রত কথা শুনলে সকাল সকাল মন প্রাণ সমস্ত কিছু ভালো হয়ে যায়। মা বিপত্তারিণীর ব্রত শ্রবণ করলে সংসারে কোনো অশান্তি, ঝগড়া, বিবাদ কিছুই থাকে না। তাহলে চলুন মা বিপত্তারিণীর ব্রত কথা শুরু করা যাক। এক ধর্মসভায় ত্রিকালজয়ী সর্বশাস্ত্র বিশারদ চিরজীবী মর্কয়েন্দ্র মুনি বলেছিলেন, খুবই স্বল্প খরচে দীর্ঘায়ু এবং বৈভব্য লাভ ও সর্ববিপদ থেকে মুক্তি পেতে বিপত্তারিণীর ব্রত করা উচিত। 12 মাসের মধ্যে যত ব্রত আছে তার মধ্যে এই ব্রত সর্বশ্রেষ্ঠ। জীবনে সুখ, শান্তি, ধর্ম, ঐশ্বর্য সব কিছু বজায় থাকে এই ব্রতের ফলে। শ্রী শ্রী নারদ মুনি দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করায় উত্তর পেয়েছিলেন, আমাদের বিভিন্ন রূপের পূজা করার দেবদেবীর মধ্যে এই দুর্গে দুর্গতি নাশিনী, অভয় বিনাশিনী বিপত্তারিণী মা দুর্গে, এই মা দুর্গারই এক রূপ বিপত্তারিণী। যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করে, ভবসুন্দরী তার সব বিপদ দূর করেন। সে নারীকে কোনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। মামলা, মোকদ্দমা, বিরহ যন্ত্রণা ইত্যাদি সকল বিপদ থেকে মা উদ্ধার করেন। প্রতি বছরের আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথি যে কোনো শনিবার মঙ্গলবার এই ব্রত পালন করা যায়। এই ব্রত শুরু করলে 3 বছর, 5 বছর কিংবা 9 বছর পালন করা উচিত। ব্রতের আগের দিন নিরামিষ আহার বা একবার হবিষান্ন গ্রহণ করা উচিত। এই ব্রতর প্রভাবে পূজারী ব্রাহ্মণকে দিয়ে ঘট স্থাপন করে হলুবাসহ ঘটের মুখে বাঁধতে হয়। তারপর স্বস্তি বাচন করে নাম গোত্র ধরে সংকল্প সৃষ্ট উচ্চারণ করতে হয়। অঙ্গশুদ্ধি করশুদ্ধি করে পালন করলে ভবসুন্দরী তার সব বিপদ দূর করেন। এবার আসি ব্রত কথায়। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুবই ভক্তিমতী, ভক্তিস্বামী পরায়ণ। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল মূল খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুবই গরিব, তবুও তার খুব ইচ্ছা রানীকে কিছু দেওয়ার। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে ঠিক চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমার তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কী রকম হয়। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিতে রাজবাড়িতে নিয়ে এনে রানীকে বললে, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো তো বটে, কিন্তু রাজবাড়ির এক চাকর তা দেখে ফেলেছেন। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললে, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী পড়ল বিপদে। ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের অকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখ গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর সমস্ত বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। সবাই বলো, জয় মা বিপত্তারিণীর জয়।
বন্ধুরা, এই ব্রত ভাঙার সময় তোমরা অবশ্যই 13টা ঘিয়ে ভাজা লুচি, তার সাথে মিষ্টি কিংবা তরকারি, আর যদি কোনো রকম তরকারি তোমরা খেতে চাও, সাদা নুনের ব্যবহার কিন্তু একদমই করবে না। সন্ধক নুন দিয়ে করা তরকারি আজকের দিনে খেতে হয়। তো বন্ধুরা, আজকের মতন জয় মা বিপত্তারিণী বলে ভিডিওটা সমাপ্তি করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভক্তি কথা কিংবা ব্রত কথার মূল কথা নিয়ে।